আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় এক ছেলে থাকতো, তো তাকে আমি চাচ্চু বলে ডাকতাম, কারণ আমার মা বাবা তার মা বাবাকে খালা খালু ডাকতো, তাই ওনাকে চাচ্চু ডাকতাম। কিন্তু তারা আমাদের আত্মীয় বা কোনো দেশের পরিচিত লোক তাও না। তো পরে এক বাসায় থাকতে থাকতে তার প্রতি একটা ভালো লাগা কাজ করতে থাকলো। বাট ওনাকে যে দেখে আমার ভালো লাগে, তার প্রতি ভালো লাগা কাজ করে, এটা আমি তাকে কখনোই বুঝতে দিই না। এমনকি অনেকদিন আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলছি, মেসেজ করেছি। পরে হঠাৎ করে একদিন সেই আমাকে প্রপোজ করে বসলো। পরে আমি বলি যে আমি তো আপনাকে চাচ্চু ডাকি, মানুষ জানতে পারলে কি বলবে। উনি বলল আমি এত কিছু জানি না, যা হবার পরে হবে, বাট সে আমাকে ভালোবাসে তাই বললো। তো পরে আমিও অ্যাকসেপ্ট করি, কারণ তার প্রতি তো আমার আগে থেকেই ভালো লাগা কাজ করতো। তাই তারপর 2 বছর আমরা রিলেশনে ছিলাম, ভালোই কাটছিল দিনগুলো। এরই মধ্যে ওর বাবা মা আমার বাবা মা জানতে পারে। ওর মা রাজি ছিল কিন্তু ওর বাবা কোনো রকমই রাজি ছিল না। তারপর সে আমাকে বলছে তারা না মানলে আমরা পালিয়ে বিয়ে করব। অনেক আশা দিয়েছিল। তারপর অনেকদিন সব ঠিকঠাক ছিল। তারপর কয়েকজনের মুখে শুনি তার জন্য নাকি গ্রামে মেয়ে দেখতেছে। আমি তাকে জিজ্ঞেস করায় সে বলে দেখলে দেখুক, আমি তোমাকেই বিয়ে করব। পরে একদিন হঠাৎ শুনি সে গ্রামে যাবে। আমাকে বলে আমি কয়দিন থেকে আবার চলে আসব। আমি তাকে অনেক বাধা দিই, কিন্তু সে আমার কথা শুনে না। সে তার পরের দিন সকালে গ্রামে চলে যায়। পরে শুনি তার জন্য মেয়ে দেখেছে, তারও খুব পছন্দ হয়েছে ওই মেয়েকে। সে ওই মেয়েকে বিয়ে করবে। পরে আমি শুনে অনেক কান্নাকাটি করি। আমার মাথায় মনে হলো আকাশটা ভেঙে পড়লো। আমি তাকে অনেক কল দিই, ও রিসিভ করে নাই। একদিন যাও করেছে, আমি কান্নার জন্য কোনো কথাই বলতে পারিনি। শুধু একটা কথাই বলেছি, আমাকে কেন আপনি ভালোবাসলেন, কেন আমাকে এত আশা দিয়ে অপেক্ষায় রাখলেন। ও কিছুই বলেনি, সেই মেয়েকে বিয়ে করেছে। আমি লাইফে এত কান্না কখনোই করিনি, সেদিন যে কান্না করেছি। এর মধ্যে আমার এসএসসি টেস্ট এক্সাম, আমি এক্সামে খারাপ করলাম। এর জন্য আমাকে এক বিষয় ফেলও করেছি। তার জন্য আমি ফাইনাল এসএসসি পরীক্ষাটাও দিতে পারিনি। আমি অনেক ভেঙে পড়েছিলাম, ভাবছিলাম মরে যাব। সে তো বিয়ে করে ভালোই আছে। এর মধ্যে 1 বছর হয়ে গেল। পরে একদিন হঠাৎ তার বউকে ঢাকায় নিয়ে আসে। আমরা তো এক বাসায় ছিলাম। পরে তার বউকে দেখে আমার অনেক খারাপ লাগছে। আমি বলে বোঝাতে পারবো না, যাকে এত ভালোবাসলাম সে এখন আমার চোখের সামনে অন্যজনের স্বামী হয়ে গেছে। অন্য মেয়েকে নিয়ে আমার সামনে ঘোরাঘুরি করে। এই জন্য আমি অনেকের মুখ থেকে অনেক কথা শুনছি। পরে আল্লাহকে আমি বললাম তার থেকে অনেক দূরে পাঠিয়ে দাও আমাকে। আমার ডাকও আল্লাহ পাক কবুল করেছে। একদিন হঠাৎ আমার খালা আমাদের বাসায় আসে, তাদের বাসায় নেওয়ার জন্য। পরে ওইখানের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। আমিও না করিনি, কারণ আমার তার থেকে দূরে যেতে হবে। আমি আর পারছি না। সে অন্য মেয়েকে নিয়ে সংসার করছে, এগুলো আমি মোটেও দেখতে পারছি না। পরে আমার নানু বাড়িতে আমার খালার শ্বশুর বাড়ি, পরে ওই ছেলের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের এখন 7 বছর শেষ হলো। আমার এখন 2 ছেলে